মৌলা আলী আঘাত নিয়ে বলছিলেন, হে কাবার মালিক, হে কাবার রব, আমি সফল হয়েছি, মানে হলো আমি শাহাদাতের সুধা পান করেছি, যা চেয়েছি তা পেয়েছি। 19শে রমজান, কত রমজান বলছি? 19শে রমজান, ফজরের নামাজের সময় কুখ্যাত পাপিষ্ট আব্দুর রহমান ইবনে মুলজিম লানাতুল্লাহ, এই দুশমন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজরত অবস্থায় আঘাত করে। আরেক রিওয়ায়াতের মধ্যে আসছে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 19শে রমজান ফজরের নামাজের সময় যখন রওনা দিয়েছেন, তখন কুখ্যাত পাপিষ্ট খারিজি আব্দুর রহমান ইবনে মুলজিম সে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা মোবারকে, কান মোবারকে এলো পাথারি বিষাক্ত ধারালো ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত অবস্থায় 19, 20 রমজান 21 তারিখ এই রক্তাক্ত শরীর মোবারক নিয়ে তিনি দুনিয়া থেকে শাহাদাত বরণ করেছিলেন। ইসলামের ইতিহাস যদি পর্যালোচনা করেন, যুগে যুগে এভাবেই হকের বাতিকে দুশমনরা আঘাত করেছে, নিভিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে, কিন্তু ওরা জানতো না যে ইসলাম জিন্দা হো তাহায় হার কারবালা কিবা। নবীর আওলাদের বিরুদ্ধে, নবীর সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে, আহলে বাইতের বিরুদ্ধে এবং নবীর প্রেমিকদের বিরুদ্ধে ষড়যন্ত্র এটা নতুন না। তো আব্দুর রহমান ইবনে মুলজিম পাপিষ্ট এই কুখ্যাত বেঈমান মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করে, আঘাত করার কারণে 19, 20 তারিখ পর্যন্ত, 21 তারিখ পর্যন্ত তিনি আঘাত রক্তাক্ত হয় এবং সেই আঘাত নিয়ে তিনি 21শে রমজান এই দিনে শাহাদাত বরণ করেছেন। আমরা সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি কথাই বলবো, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আঘাত করা হয়েছিল, তখন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাত নিয়ে বলছিলেন, ফুস্তু ইয়া রাব্বিল কাবা, ফুস্তু ওয়া রাব্বিল কাবা। তিনি বলছিলেন, হে কাবার মালিক, আল্লাহর শপথ, কাবার মালিকের শপথ, আমি সফল হয়েছি। সুবহানাল্লাহ বলেন না? ফুস্তু ইয়া রাব্বিল কাবা। মৌলা আলী আঘাত নিয়ে বলছিলেন, হে কাবার মালিক, হে কাবার রব, আমি সফল হয়েছি, মানে হলো আমি শাহাদাতের সুধা পান করেছি, যা চেয়েছি তা পেয়েছি। আহলে বাইত আমাদের মুমিনদের জন্য চেতনা। এই জন্য আমি পায়ে হাত রেখে বলবো, মৌলা আলীকে ভালোবাসবেন। মৌলা আলীর বিরুদ্ধে যারা অবস্থান নেয় তাদের সাথে আপনারা কোনো সম্পর্ক রাখবেন না। সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যারা অবস্থান নেয় তাদের সাথে সম্পর্ক রাখবেন না। এবং যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে অবস্থান নেয় তাদের সাথে সম্পর্ক রাখবেন না। আল্লাহ বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যারা সীমা লঙ্ঘন করবে তাদেরকে সমর্থন দেওয়া যাবে না। যারা সীমা লঙ্ঘন করবে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। যারা ভালো কাজ করবে, যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে সহযোগিতা করবে। তো যারা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন, তারা কি ভালো মানুষ না খারাপ মানুষ? যুগে যুগে যারা মৌলা আলীর সঙ্গে দুশমনি করবে তাদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, এবং যারা সাহাবায়ে কেরামদের সঙ্গে দুশমনি করবে তাদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার খাস তাওয়াজ্জুহ জিয়ারত আমাদের নসিব করে বলেন আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম